থেকে জাতিকে উদ্ধার করার জন্য। এই দায়িত্ব পালনকালে আমরা মূলত তিনটা বিষয়কে প্রাধান্য দিয়েছিলাম। প্রথমত, যে সকল আহত বা নিহত শিশু এবং শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক ছিলেন তাদেরকে উদ্ধার করা, এটা ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। এবং এটার জন্য আপনারা দেখেছেন আমাদের যে সকল সেনা সদস্য উপস্থিত ছিলেন তারা সবাই তাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। এছাড়া যেই অগ্নি দুর্ঘটনাটা ঘটেছে, ক্র্যাশ সাইটে যেই আগুনটা ছড়িয়ে পড়েছিল, সেটাকে নির্বাপন করা ছিল আমাদের দ্বিতীয় অগ্রাধিকার। আমরা এই কাজটাকেও আমাদের সেনা সদস্যদেরকে প্রাথমিকভাবে সম্পৃক্ত করি। এবং তৃতীয় আরেকটি বিষয়, আপনারা জানেন এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। যে যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম দাহ্য লেয়ার ছিল, যেটা থেকে বিমানের জ্বালানি ছিল, যেটা থেকে আরেকটি বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। যার কারণে আমরা দুর্ঘটনাস্থল থেকে উৎসুক অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি, যাতে এই আগুনটি ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি আর কোনো প্রাণ আমরা হারিয়ে না ফেলি। এক্ষেত্রে আমরা আমাদের সকল সেনা সদস্য, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং সর্বোপরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আকর্ষণ সহায়তা পেয়েছি। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ এই কার্যক্রমে আমাদেরকে যথাযথভাবে সহায়তা করেছেন। সকলের সহায়তার কারণে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটাকে বেগবান করতে পেরেছি। এবং এই উদ্ধার কাজে আমাদের যে পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছিলাম, যেভাবে আমরা আমাদের বিশেষ আমরা অনেকাংশে সেটা সফল হয়েছি। কিন্তু আমাদের সফলতা বা ব্যর্থতা বিষয় নয়, কিন্তু আমাদের যে ক্ষতিটা হয়েছে, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, যে অভিভাবক যে মা বাবারা তাদের কোল খালি হয়ে গেছে, তা কোনোভাবে আমরা হয়তো ফিরে দিতে পারবো না। আমরা সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করছি মানবিকতা বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের মৃতদেহের উপরে বিছিয়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ, এর উপর আর কিছু নাই। এবং এই আবেগটা প্রতিটা সৈনিকের এবং প্রতিটা অফিসারের মধ্যে বিদ্যমান ছিল। এবং আপনারা সবাই জেনে থাকবেন এই উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সেনা সদস্য অসুস্থ হয়ে পড়ে এবং তারা বর্তমানে সিএমএইচ ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। এবং এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার সময় আমরা ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশের সহায়তা গ্রহণ করি। এবং পুরো উদ্ধার কার্যক্রমটা 21 জুলাই সন্ধ্যা নাগাদ শেষ হয়। 7:30 থেকে 8টা নাগাদ সন্ধ্যা আমরা মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করি এবং শুধুমাত্র বিমানের কিছু ধ্বংসাবশেষ ছিল, ওই ধ্বংসাবশেষ বিমান বাহিনী কর্তৃক উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এবং মরদেহ এবং আহত নিহত ব্যক্তিদেরকে তখনও সম্পূর্ণভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এবং তার পরবর্তীতে পুলিশ কর্তৃক জায়গাটা বন্ধ করে রাখা হয়। এবং পরবর্তীতে বিমান বাহিনী কর্তৃক পরে অল্প কিছু বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।